দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওটি বাংলা বিষয়ের ওপরে এবং অভিষেক কবিতা এখানে স্বচ্ছতার সঙ্গে বুঝিয়ে দেওয়া হবে। অনেকেই আছে, অনেক স্টুডেন্ট আছে যারা শেষ অবধিও যখন টেস্ট পরীক্ষা চলে তখন বা মাধ্যমিক পরীক্ষায় এসে যায় তখনও তাদের অভিষেক কবিতাটি ভালোভাবে বোঝা হয়ে ওঠে না এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করে তাও বুঝতে পারে না। দেখো, সাবস্ক্রাইব করে না নিলে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা কোনো দিনই দেখতে পাবে না এবং সাবস্ক্রাইব না করে নিলে নোটিফিকেশানও আসবে না। এবং কোনো দিন যদি মনে হয়ে থাকে যে ভালো লাগছে, পছন্দ হচ্ছে এবং তোমার যে ধারণা সেটা স্বচ্ছ হয়ে যাচ্ছে, অর্থ পরিষ্কার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো এই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে নেওয়াটা জরুরি। ঠিক আছে, আসছি অভিষেক কবিতা। আচ্ছা, অভিষেক কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের এটা প্রথম স্বর্গের অন্তর্গত। প্রসঙ্গত কিছু তথ্য তো দিতেই হবে, যেটা হচ্ছে আমরা সকলেই জানি মাইকেল মধুসূদন দত্ত ইংরাজি সাহিত্যের বিখ্যাত একজন কবি হতে চেয়েছিলেন। তিনি ইংল্যান্ডে পাড়িও দিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বুঝেছিলেন যে সেই ইংরাজি সাহিত্যের কবি হওয়ার জন্য তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি সেখানে সমাদর পাননি এবং তিনি বাংলায় তার যে মাতৃভূমি বা অবিভক্ত বাংলাদেশ ছিল, সেই সময় বাংলা ছিল, সেখানে তিনি ভারতে প্রত্যাবর্তন করেন এবং সেখানে তিনি দেখেন যে মাতৃভাষা বাংলা একটা রত্নের খনি। ঠিক আছে, এবং সেখানে তিনি রামায়ণ মহাভারত পাঠ করেন এবং সেখান থেকে অনেক রসদ যেটা সংগ্রহ করেন, অনেক তথ্য সংগ্রহ করেন এবং তার যে লেখার যে মূল তথ্যগুলো সেখান থেকে পেয়ে যান এবং তিনি রামায়ণ পাঠ করে তিনি মেঘনাদ বধ কাব্য লেখেন। তোমরা যখন ক্লাস 8-এ যখন বাংলায় পড়েছিলে যে চিঠি প্রবন্ধটি, তখন সেখানে তিনি উল্লেখ করেছেন যে মেঘনাদ বধ কাব্য তিনি লিখেছেন এবং মেঘনাদ বধ কাব্যের যে মূল যে উৎস রামায়ণ মহাকাব্যটি, সেখানে রাম রাবণের যুদ্ধের কথা বলা হয়েছে। রামকে ধর্মের পথে এবং অধর্মের পথে আছে রাবণ এবং রাবণকে একটা বলা হয় যে তিনি ধর্মমতে চলেননি বলে তার বিনাশ হয়েছে বা নানান কিছু। তাকে কিন্তু তার যে মন মানসিকতা, তার যে ব্যক্তিত্ব এমনভাবেই উপস্থিত করা হয়েছে যে সকলে তাকে ত্যায্য করেছে। ঠিক আছে, এবং কিন্তু এখানে মেঘনাদ বধ কাব্যে কিন্তু উল্টোটা হয়েছে। এখানে কিন্তু রামকে বা লক্ষ্মণকে সেই একজন ধার্মিক চরিত্র হিসেবে উপস্থিত করা হয়নি। এখানে তুলনায় বলা যেতে পারে যে একটু রাক্ষসরাজ রাবণ এবং তার পুত্র মেঘনাদ, এদেরকে একটা সমবেদনার সঙ্গে উপস্থিত করা হয়েছে এবং দেখানো হয়েছে এরা কতটাই এদের চরিত্রটা কতটা ট্র্যাজিক হয়ে উঠেছে। প্রচুর বীরত্ব, প্রচুর যাকে বলে সুখ্যাতি থাকা সত্ত্বেও তারা কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে গেছে এবং এই বীরত্ব, এই যে যুদ্ধে পারদর্শিতা থাকা সত্ত্বেও মেঘনাদের মৃত্যু যেভাবে হয়েছে সেটা কাম্য ছিল না। আমরা সকলেই জানি তিনি যুদ্ধক্ষেত্রে মারা যাননি। তিনি নিকুম্ভিলা দেবীর যজ্ঞ করার পরে সেখানে গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে অস্ত্রাগারে যাচ্ছিলেন। সেই সময় তার কাকা বিভীষণ লক্ষ্মণকে নিয়ে উপস্থিত হন এবং সেখানেই মেঘনাদকে মারেন। ঠিক আছে, লক্ষ্মণ। এটা তো কখনোই কাম্য নয়, একটা বীরের ধর্মই নয় যুদ্ধক্ষেত্র ছাড়া অন্য জায়গায় কোনো যোদ্ধাকে হত্যা করা। এখানে তিনি যুদ্ধর যে রীতি সেটা লঙ্ঘন করেছেন। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে 9টি স্বর্গ আছে মেঘনাদ বধ কাব্যে। যে 9টি স্বর্গ হচ্ছে অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নিবৃত, পেতপুরী, সংস্ক্রিয়া। এবার দেখো শুরুটা কি হচ্ছে। এখানে আছে 3 দিন দুরাত্রিরের ঘটনা এবং সেই ঘটনা দিয়ে শুরু হচ্ছে। সমগ্র রামায়ণটা কিন্তু নয়, এখানে
শুরু হচ্ছে সেখান থেকে, যেখানে রাম রাবণের যুদ্ধ হচ্ছে এবং রাবণের রানী চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু মারা গেছেন, এবং মারা গেছেন যুদ্ধক্ষেত্রে, রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন। এবং এই মৃত্যু সংবাদ তার ভাই ইন্দ্রজিৎ জানতো না, ঠিক আছে। এবং জলদেবী বারুণী মুরলীকে পাঠিয়েছিলেন দেবী লক্ষ্মীর কাছে, ঠিক আছে। দেবী লক্ষ্মী ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশে আসেন তিনি ইন্দ্রজিতের কাছে, ইন্দ্রজিতের প্রাসাদে আসেন, এবং সেখানে এসে ইন্দ্রজিৎকে সেই সমস্ত সমাচার তিনি প্রদান করেন। সেখান থেকেই আমরা জানব, ঠিক আছে। আসছি কবিতার্থে। দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণে। ধাত্রী মানে হচ্ছে একজন আছেন যিনি গর্ভধাত্রী মা, কিন্তু ধাত্রীমা হচ্ছেন যিনি লালন পালন করেছেন, ঠিক আছে। তা ইন্দ্রজিতের ধাত্রীমার নাম ছিল প্রভাসা। তা প্রভাসা ছদ্মবেশে এসেছেন দেবী লক্ষ্মী, এবং ইন্দ্রজিৎ তো সেটা বুঝতে পারেননি। তিনি ভেবেছেন যে ধাত্রীমা প্রভাসাই এসছেন। তিনি ধাত্রীমার চরণে প্রণাম করলেন এবং বললেন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। মানে মা, কি কারণে তুমি এখানে এসেছো? কহ দাসে লঙ্কার কুশল। তোমার অনুগত সেবককে বলো লঙ্কার কুশল সংবাদ। শির চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা মানে হচ্ছে সমুদ্রের সুতা মানে কন্যা। সমুদ্রের কন্যা বলা হয়েছে লক্ষ্মীকে, কারণ কি, লক্ষ্মী যখন সমুদ্র মন্থন হয় সেই সময় লক্ষ্মী উঠেছিলেন সমুদ্র থেকে, তাই দেবী লক্ষ্মীকে বলা হয় সমুদ্রের কন্যা, ঠিক আছে। উত্তরিলা, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। আমি কি আর বলবো কনক লঙ্কার দশা। ঘোরতরে রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। তোমার বলি মানে বলশালী, ঠিক আছে। বীর যোদ্ধা বীরবাহু প্রবল যুদ্ধে মারা গেছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে রাক্ষসের অধিপতি রাজা রাবণ মহাশোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন। সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি। তিনি নিজে মানে সৈন্যের সঙ্গে তিনি সেজে উঠেছেন যুদ্ধ করার জন্য, নিজেই সেজে উঠেছেন। আচ্ছা, কেন এখানে বীরবাহুর মৃত্যু সংবাদ ইন্দ্রজিৎকে জানানো হয়নি? কারণ রাবণের প্রিয় পুত্র ছিল ইন্দ্রজিৎ এবং বীরবাহু। তিনি এক পুত্রকে হারিয়েছেন, আর এক পুত্রকে হারাতে চান না, সেই জন্য তিনি বীরবাহুর মৃত্যু সংবাদ ইন্দ্রজিৎকে জানাননি, ঠিক আছে। কিন্তু রাবণের যে ধ্বংস সেটা ঈশ্বরেরও চান, মানে দেবতাদেরও ইচ্ছা, ঠিক আছে। ঈশ্বর বলবো না, দেবতাদের ইচ্ছা। তাই দেবতারা কি করেছেন? দেবতারা রামের পক্ষ অবলম্বন করেছেন। দেখো, এমন দুটো পক্ষ যুদ্ধ হচ্ছে রাম রাবণে, সেখানে রামের পক্ষে দেবতারা রয়েছে, কিন্তু রাবণের পক্ষে দেবতারা নেই। তাই ইন্দ্রজিৎকে উত্ত্যক্ত করার জন্য, তাকে যুদ্ধে প্রেরিত করার জন্য তাকে কিন্তু ভাইয়ের মৃত্যু সংবাদটা পৌঁছে দেওয়া হলো। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়ে মানিয়া, খুব বিস্মিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি কহিলা ভগবতী, ঠিক আছে। তার ধাত্রীমাকে ভগবতী বলে সম্বোধন করে এটা তিনি বলছেন, বিস্মিত হয়েছেন। কে বধিল কবে পিয়ানুজে, আমার প্রিয় অনুজকে কে বধ করলো? নিঃসারণে সংহারিনু আমি রঘুবরে। রাঘবকে মানে রামকে তিনি রাত্রিবেলা যুদ্ধ করে তিনি সংহার করেছেন। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। খণ্ড খণ্ড টুকরো টুকরো করে কেটেছেন বরশি প্রচণ্ড স্বর। বরশি মানে বর্ষণ মানে বর্ষা, তীরের বর্ষা করেছেন, ঠিক আছে। বৈরী দল মানে শত্রু দলের ওপরে তীরের বর্ষা করেছেন, করে শত্রুদের খণ্ড খণ্ড করে দিয়েছেন। তবে বারোতা মানে বার্তা। দেখো, বারোতা মানে হচ্ছে তোমার মধ্য সরাগম হয়েছে, ঠিক আছে।
এটা হচ্ছে স্বরভক্তি হয়েছে, বার্তা থেকে বারতা হয়েছে। তাহলে এই বারতা, এই অদ্ভুত বারতা, মানে এই অদ্ভুত বার্তা, এই সংবাদ, এই অদ্ভুত সংবাদ জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। দেখো, ভালো লাগলে নেক্সট ভিডিও দেখো। আজকে এই পর্যন্ত, বাই।